দাদা প্রথমবার একবারে এসেছিল একটা মনস্কামনা নিয়ে। আমরা চলে এসেছি মাধপুরের সেই বিখ্যাত মনসা মন্দির। হাই বন্ধুরা, সকলকে স্বাগত। আজকে আমরা চলে এলাম দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার অন্তর্গত মাধপুর স্টেশনে। আমরা যাব এই জগপুর আর মাধপুরের মাঝে অবস্থিত মহিষা গ্রামের খুব বিখ্যাত মা মনসা মন্দিরে। এখন আমরা চলে এসেছি মাধপুর স্টেশনে, খড়গপুরের কাছাকাছি। আর আমরা এখন যাব এখানের বিখ্যাত মনসা মন্দিরে। ওভারব্রিজ পেরিয়ে আমরা ওই প্রান্তে যাব। আপনারা যারা হাওড়া থেকে আসবেন, লোকাল ট্রেন ধরে নামতে হবে জগপুর বা মাধপুর স্টেশনে। হাওড়া খড়গপুর বা হাওড়া মেদিনীপুর লোকাল ধরে আসতে হবে। যারা মেদিনীপুর বা খড়গপুরের দিক থেকে আসবেন তাদেরকে মেদিনীপুর বা খড়গপুর হাওড়া লোকাল ধরে নামতে হবে মাধপুর বা জগপুর স্টেশনে। এই দিকে সবাই চলেছে, আমরাও যাব। আর ওই দিকে স্টেশন থেকে বেরিয়ে আমরা পেয়ে যাব টোটো, অটো, বিভিন্ন গাড়ি মন্দিরে যাওয়ার জন্য। যারা বাসে করে কলকাতার দিক থেকে আসবেন, ন্যাশনাল হাইওয়ে দিয়ে নামতে হবে মাধপুর বাস স্ট্যান্ডে, সেখান থেকে টোটো করে মন্দিরে। কোনটা যাবে মনসা মন্দির? এইটা কত করে ভাড়া? এক সময় এই মন্দির চত্বরটি ছিল গভীর জঙ্গল, আর এখানে ছিল খুব সাপের উপদ্রব। জঙ্গলের মাঝে ছিল একটি উইডিপি, আর জঙ্গলের চারিদিকে ছিল ধানের জমি। তাই গ্রামবাসীদের বিশ্বাস এটি মা মনসার উইডিপি। সাপের উপদ্রব থেকে বাঁচতে চাষের জমিতে যাওয়ার আগে তারা পুজো দিতেন মা মনসাকে। আমরা এখন টোটোতে করে চলেছি মনসা মায়ের মন্দিরে। আর স্টেশনের বাইরে, মানে মাধপুর স্টেশনের বাইরে রয়েছে অনেক টোটো করে আপনারা মন্দিরে যেতে পারবেন, ভাড়া 20 টাকা। আর আমাদের সঙ্গে আমাদের সহযাত্রী একজনকে পেয়ে গিয়েছি, যিনারা এসেছেন ঝাড়গ্রাম থেকে। এখানে মায়ের অনেক মহিমা রয়েছে, সেই দাদার সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নামটা কি? আমার নাম হ্যাঁ ঋগরাজ। হ্যাঁ, ঋগরাজ। আচ্ছা। আপনি এই প্রথম এসেছেন এখানে? না, এটা নিয়ে আমার দ্বিতীয়বার হলো। দ্বিতীয়বার এসেছেন। আচ্ছা। কিছু মায়ের কিছু মাহাত্ম্য আছে, যার জন্য আপনারা ঝাড়গ্রাম থেকে এসেছেন তো বললেন? হ্যাঁ। ঝাড়গ্রাম থেকে এসেছেন, কিছু তো একটা মায়ের অভিজাত কিংবা মাহাত্ম্য আছে তো, হ্যাঁ, সেই সম্পর্কে যদি কিছু বলেন। আগের বারে যখন এসেছিলাম তখন মানত করে দিয়ে গেছিলাম। আচ্ছা, ঠিক আছে, দিয়ে ওটা এখন পূর্ণ হয়ে গেছে, সেই জন্য আমার পুজো দিয়ে গেছে। আচ্ছা। দাদা প্রথমবার একবারে এসেছিল একটা মনস্কামনা নিয়ে, সেই মনস্কামনা পূর্ণ হওয়ায় উনি আবার এসেছেন মায়ের কাছে পুজো দিতে। আমরা চাইব সকল দর্শক বন্ধুদের মনস্কামনা পূর্ণ হোক। আপনারাও আসুন মায়ের মন্দিরে। চলে এলাম মনসা মন্দিরে। ডান দিকে এই কংক্রিটের ব্রিজ পেরিয়ে আমরা প্রবেশ করব মনসা মন্দিরের উদ্দেশ্যে। আর রাস্তার দুদিকে রয়েছে পুজোর সামগ্রী নেওয়ার দোকান, তবে মন্দিরের সামনেও অনেক দোকান রয়েছে। আর পার্কিংয়ের জন্য একটা সুবিশাল এরিয়া রয়েছে এখানে। দেখুন, অনেকে প্রাইভেট কার নিয়ে এসেছে, আর টোটোতে ভরে গিয়েছে পুরো পার্কিং এরিয়া। তাই আপনারা গাড়ি নিয়ে এলে পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। এখানে খালের উপর রয়েছে একটি অস্থায়ী ব্রিজ, কিন্তু ডান দিকে কংক্রিটের পার্মানেন্ট ব্রিজ তৈরি হচ্ছে। আর সামনে মায়ের পুকুর, যেখানে স্নান করে বা পা হাত ধুয়ে আপনারা পুজো দিতে পারবেন। এই মন্দিরের কয়েকটি অলৌকিক কাহিনী লোকমুখে শোনা যায়। পূর্বে এই স্থানে একটি জঙ্গল ছিল। গ্রামের মানুষেরা তাকে মনসা জঙ্গল বলতো। প্রায় 400 বছর আগে জগপুরের জমিদার যোগেশ্বর রায়
ভোর রাতে মা মনসার স্বপ্নাদেশ পান। তিনি দেখেন মা মনসা তার সামনে এসে তাকে বলছে, ওই মনসা জঙ্গলে আমি আছি, তিনি যেন আমার পুজোর ব্যবস্থা করেন। সেই মতো জমিদার পরের দিন গ্রামবাসীদের নিয়ে ওই জঙ্গলে প্রবেশ করেন এবং জঙ্গলের মাঝে গিয়ে দেখেন একটা বড় উইঢিপি। ওই উইঢিপিতেই পুজো অর্চনা শুরু হয়। গভীর জঙ্গলে ঢাক শাঁখ ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয় ওই মনসার জঙ্গল। এখানে স্নান করে বা হাত পা ধুয়ে পুজো দেওয়ার রীতি রয়েছে। সুপর্ণাও চলেছে হাত পা ধোয়ার জন্য। এখন আমরা পুজো দিতে যাব। এখানে রয়েছে অনেক পুজোর সামগ্রী নেওয়ার দোকান। আর চৈত্র মাসে মেলার সময় প্রচুর দোকান এখানে বসে। পুজোর সামগ্রিক দোকানের সাথে সাথে হরেক রকম দোকান বসে। এখানে নেই কোনো পুরোহিত, নিজেদেরকেই পুজো করতে হয়। এখানে ভোগ দেওয়ারও ব্যবস্থা রয়েছে, তবে নিজেদেরকেই রান্না করে মায়ের উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন নিজেদেরকেই করতে হয়। আমরা পুজোর সামগ্রিক নিয়ে চলেছি মায়ের মন্দিরে। আর চলে এলাম মায়ের মন্দিরের মূল দ্বারে। মন্দিরে 4টি দ্বার রয়েছে। এটি হলো মন্দিরের প্রধান দ্বার। এই মন্দিরে কোনো ছাদ নেই, খোলা ছাদের নিচে মা পূজিত হন। স্থানীয় মানুষজনদের কাছ থেকে জানতে পারলাম এই মন্দিরে অনেকবার ছাদ তৈরির কাজ হয়েছে, কিন্তু নানানভাবে তা বিঘ্নিত হয়েছে। তাদের মতে মা বদ্ধ ঘরের মধ্যে পূজিত হতে চান না, খোলা আকাশের নিচে মা থাকতে ভালোবাসে। আজ আমরা চলে এসেছি মাধপুরের সেই বিখ্যাত মনসা মন্দিরে। এখানে মায়ের বহুত অলৌকিক কাহিনী রয়েছে। মন্দিরের সামনে রয়েছে এই নাট মন্দিরটি, কিন্তু এই নাট মন্দিরে ছাদ রয়েছে। এখানকার মা খুবই জাগ্রত, ভক্তদের মনস্কামনা পূর্ণ করে। অনেকেই দেখলাম মায়ের সামনে দণ্ডি কাটছে। চৈত্র মাসে মেলার সময়টুকু বাদ দিলে সারা বছর ধরে এখানে শনি ও মঙ্গলবার প্রচুর ভিড় হয়। আজ মঙ্গলবার প্রচুর ভিড় রয়েছে। আমরা লাইন দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। অবশেষে আমরা মায়ের কাছে পুজো দিতে চলে এলাম। এটি পদ্ম ফুল আর পাশে রয়েছে উইঢিপি। বর্তমানে এই পদ্ম ফুল ও উইঢিপি দুটোই কংক্রিটের তৈরি করা হয়েছে। এই উইঢিপি ও পাশে থাকা পদ্মে মা মনসার বাস। এখানে পুজো দেওয়ার ব্যাপারে মন্দির কর্তৃপক্ষের কোনো বাধ্যবাধকতা নেই। আপনার মন যা চায় আপনি প্রণামী বাক্সে তা দিতে পারেন। ভেতরে প্রণামী বাক্স রয়েছে। এখানে উইঢিপিতে মনসা মায়ের পূজা হলেও পাশে দেখলাম কিছু মূর্তি রয়েছে, যেখানে ভক্তরা আলতা সিঁদুর দিয়ে পুজো করছে। এই মন্দির নিয়ে আরও একটি কাহিনী শোনা যায়। ব্রিটিশ আমলে যখন রেল লাইন পাতার পরিকল্পনা করা হয়, তখন মন্দিরের ওপর দিয়েই রেল লাইন যাওয়ার কথা ছিল। গ্রামবাসী ও ভক্তরা ইংরেজদের অনুরোধ করে মায়ের মন্দির বাঁচিয়ে পাশ দিয়ে যাতে রেল লাইন স্থাপন করা হয়, কিন্তু ইংরেজরা তাদের কথায় কর্ণপাত না করে মন্দিরের ওপর দিয়েই রেল লাইন পাতার পরিকল্পনা করে। সেই মতো রেলকর্মীরা জঙ্গল পরিষ্কার করতে গেলে অনেক কর্মী সর্পদংশনে মারা যায় ও বিভিন্ন বিঘ্ন ঘটে। পরবর্তী সময়ে ইংরেজরা মন্দির থেকে দূরে রেল লাইন পাতে। লোকমুখে শোনা যায় আগে এখানে মন্দিরের কাছাকাছি ট্রেন এলে কোনো এক কারণে কিছুক্ষণের জন্য ট্রেনটি দাঁড়িয়ে যায়।
এখানে মাকে পুজো দেওয়ার জন্য দুধ, কলা, মিষ্টান্ন, পদ্মফুল আপনারা বাড়ি থেকেও আনতে পারেন, কোনো বিধিনিষেধ নেই। মন্দিরের ভেতর এই প্রণামী বাক্স রয়েছে, আপনার মন যা চায় আপনি দক্ষিণা হিসাবে এখানে দান করতে পারেন, কোনো বিধিনিষেধ নেই। সকাল থেকে সন্ধে পর্যন্ত সারাদিন খোলা থাকে এই মন্দির, যখন খুশি গিয়ে পুজো দেওয়া যায়। মন্দিরের পাশ থেকে অনবরত ছুটে চলেছে এই এক্সপ্রেস ট্রেন ও লোকাল ট্রেন। কেমন লাগলো এই ভিডিওটি? আর মন্দির নিয়ে যদি আরও কোনো অলৌকিক কাহিনী কারো জানা থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। মন্দিরের সামনে ডান দিকে রয়েছে কিছু খাওয়ার দোকান, আপনারা এখান থেকে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। সামনে রয়েছে প্রচুর খাওয়ার দোকান, আপনারা এখানে বসে টিফিন সেরে নিতে পারেন।